এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই। মোল্লারা আল্লাহরে আসমানে উঠায়, কারণ আল্লাহরে আসমানে উঠায় রাখলে হ্যাঁ গো ব্যবসায় সুবিধা। আল্লামা ইকবাল বলেছেন যে তার কালজয়ী বাণীর মধ্যে, दयारे इश्क में अपना मकाम पैदा कर, ना तू जमी के लिए है ना आसमां के लिए, जहाँ है तेरे लिए तू नहीं जहाँ के लिए। अभी इश्क की इंतहा और भी है, ये हिकमत मलाकूती, ये इल्म लाहूती, हरम के दर्द का दरमा नहीं तो कुछ भी नहीं, ये जिक्र मीम, এই দেহটাই হচ্ছে মিমের জিকির, ये शबी, ये बुराक, ये बेसरूर, तेरा खुदी के निगेबा नहीं तो कुछ भी नहीं, दयारे इश्क में अपना मकाम पैदा कर, दिलो निगाह मुसलमान ही तो कुछ भी नहीं। तुम्हार दिलो निगाह, तुम्हार कलब অন্তর, দিল মন, নিগাহ মানে দৃষ্টি, তোমার অন্তর এবং দৃষ্টি যখন মুসলমান হইতে পারে নাই, কিছু হইব না, কোনো লাভ নাই। খুদি কা সিররে নেহা লা ইলাহা ইল্লাল্লাহ, খুদি মানে নিজে, সিররে মানে রহস্য, নেহা মানে পর্দা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মানে নাই, ইলা মানে নেতা কর্তা অধিকারী, ইল্লা মানে ব্যতীত আল্লাহ। আল্লাহ ছাড়া এই অন্তরের মধ্যে আর কোনো কিছুর অস্তিত্ব নাই। খুদি কা সিররে নিহা, তোমার নিজের রহস্যের পর্দাগুলো, নিজের আমিত্বের পর্দাগুলো ছিন্ন করো, তখন তোমার মধ্যেই তুমি দেখবা লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার কলবের মধ্যে, তোমার অন্তরের মধ্যে, তোমাদের নফসের উপরে রব ভাসমান হইয়া রইছি। তখনই মনসুর হাল্লাজ বলে আনাল হক, আমি সেই আল্লাহ। তখন জুনাইদ বাগদাদি বলেন লাইসা ফি জুব্বাতি সিওয়া আল্লাহ তাআলা, এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই। তাই ইমামুল আউলিয়া বায়েজিদ বুস্তামি বলে আনা সুবহানি মা আজা মুশানি, আমি সুবহান, সব শান আমারই। জান শরীফ শাহ সুরেশ্বরী বাবা বলেন যখন আমারও রূপে আমি যাই, নিজ মুখে নিজেকেই দেখতে পাই। যখন আমি আমার মধ্যে সম্পূর্ণরূপে ফানা হয়ে গেলাম, তখন আমি দেখতে পেলাম আমার মুর্শেদের মধ্যে আমি ফানা হয়ে গেলাম, আমার আয়নার মধ্যে আমি আমাকে ছাড়া আর কিছু দেখতে পাই না। তাই আল্লামা আরেকজন আল্লাহর শাকিল বাধাউনি বলেছিলেন কি, এক আয়নায় তনহা একলা হে, সৌ মে ভি একলা হে। একটা যখন আয়না বড় ছিল, তখন আমি তাকায় দেখি ওই আয়নার মধ্যে আমি ছাড়া কিছু নাই। যখন ওই আয়নাটাকে আমি ভাঙছি, শত টুকরা করছি, ওই শত টুকরার মধ্যে আমি শাকিল ছাড়া কেউই নাই, আমিই আছি। একের মধ্যে দুই থাকে না, দুইয়ের মধ্যে এক থাকে না। তৌহিদ রাজ্যে শয়তান থাকে না, আর শয়তান থাকলে সে তৌহিদে যাইতে পারে না, তৌহিদে থাকতে পারে না। তাই বাবা জাহাঙ্গীরের দর্শন সর্বশ্রেষ্ঠ দর্শন, বাবা জাহাঙ্গীরের প্রেম সর্বশ্রেষ্ঠ প্রেম, বাবা জাহাঙ্গীর সর্বশ্রেষ্ঠ আল্লাহর ওলি। তাই বাবা জাহাঙ্গীর এই তার কিতাবের মধ্যে আল্লামা ইকবালের এই কালামই করেছেন, ইহা ফেরেশতা রাজ্যের রহস্যময় হিকমত, ইহা নাই রাজ্যের জ্ঞান। হৃদয় অনুভূতি না থাকলে তো আর কিছুই অবশিষ্ট থাকে না। ইহা মিমের স্মরণ, একমাত্র প্রশংসা ইহার দ্রুতগামী বাহন। প্রশংসার একমাত্র দ্রুতগামী বাহনই হচ্ছে তোমার এই দেহ মন। এই দেহ মনের দিকে যদি তুমি না খেয়াল করো, কোথায় খেয়াল করবা? আল্লাহ কি শুধু আসমানে থাকে? কখনোই না। আল্লাহ তোমার অন্তরের নিকটে থাকে, শাহরগের নিকটে থাকে। মোল্লারা আল্লাহরে আসমানে উঠায়, কারণ আল্লাহরে আসমানে উঠায় রাখলে হ্যাঁ গো ব্যবসায় সুবিধা, বুঝছেন না? কারণ আসমানে থাকলে হেরা দোয়া দুরুদ করে এটা ঠেইলা ফেরেশতা দিয়ে পাঠায় পারে আল্লাহর কাছে দোয়া। আর যদি কয় আল্লাহ নিজের মধ্যে থাকে, তাইলে নিজের নফসের নিকটে থাকে, তাইলে তার এই দোয়া ঠেলা ঢেলির কারবার নাই, বৈশার কারবার নাই, মাল বানিয়ে আইব না। কয় না যেটু বৈশা দিয়ে দেন, কয় দেন দেন। আল্লাহ ফেরেশতা কয় আল্লাহরে হুকুম করে আগে, আল্লাহ কি এই দোয়া ফেরেশতা দিয়া, আল্লাহ এই দোয়া কোটি কোটি বাড়াইয়া ফেরেশতা দিয়া মদিনায় পাঠাই দাও, মদিনার থেকে আবার তুমি আরও বাড়াই দাও। মানে আল্লাহরে কইতেছে, তা আল্লাহ যদি তোর এত কাছে, তো তুই এত দূর সোয়াব পাঠায় কি করবি? আমার এইটা বোঝা দিই। আল্লাহ তো তোর কাছেই, আল্লাহ তোর কথা সব শুনতে আছে, তো তুই এত দূর সোয়াব পাঠাইতেছিস কে? ফেরেশতা দিয়ে দাও আবার। আল্লাহরে কইতেছে, তুই যেরকম যে প্রেস ক্লাবে আইছিল না এক মোল্লা, হ্যাঁ ওয়াজ করলো যে জিব্রাইল একদিন আইসা মহানবীকে বলতেছেন, হে আল্লাহর হাবিব,
আমি আজকে এমন একজন লোককে নিয়ে আসছি যাকে আপনি জীবনে কোনো দিন দেখেন নাই, আল্লাহর হাবিব দেখেন। তো কে উনি বাহিরে আছে, আপনি অনুমতি দিলে ভেতরে আসবেন। আচ্ছা আনেন। নিয়ে আসছে হজরত আজরাইল আলাইহিস সালাম রে। জীবনে বলে মহানবী দেখে নাই। আরে মহানবী সমস্ত কিছু, ও বলে ডক্টরেট আলেম, আর ও তো আমার জুতা টানার উপযুক্ত না। আর উনি কি কয়, আমার বাবা জাহাঙ্গীর বলে আরবি পড়া আর মোল্লা, আর সেই মোল্লার লগে আরেক জামাতি ঢুকছে আমার ভাই, তার নাম হইল জাফরি। জাফরি রে বাবা জাহাঙ্গীরের বাইর ডুববার দিছে। আমার পায়খানা ফালানোর উপযুক্ত নাকি জাফরি? আমি অহংকারী, মানে আমি বাবা জাহাঙ্গীরকে নিয়ে অহংকার করি। আরে জগতের কোন আলেম আছে লই আয়, জগতে কোন আলেম আছে লই আয় দেখি কত বড় এলেমের হইছস। আমার জবান দেয়া কথা কইব বাবা জাহাঙ্গীর, আর তুই পড়বি হুজুরে আলার কিতাব, আজগবি শরীফ, তুতলা শরীফ, রাসেল শরীফ, জাফরি শরীফ, তুফাইল শরীফ। এই আকলা টাকলা দেয় দুনিয়া চলবো? বেড়ার পাল দিয়া দরবার চলে না, বেড়ার পাল দিয়া জঙ্গলের ঘাস খাওয়ান যায়, দরবার চলে না। দরবার চলতে হলে বাবা জাহাঙ্গীরের নূর লাগবো, বাবা জাহাঙ্গীরের নূর লাগবো। বাবা জাহাঙ্গীরের নূর ছাড়া দরবার চলে না।